জুমার আজান কয়টি? জবাব, জুমার আজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে খুতবা শুরু হওয়ার সময় যে আজানটি দেওয়া হতো এটিই শুধু ছিল, আর বেশি ছিল না। খেয়াল করবেন, সহিহুল বুখারীর হাদিসেও এসেছে। কোন হাদিসে? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যখন আসলো, তখন বিভিন্ন হাদিসে শব্দগুলি এসেছে, কাসুরান নাস, মানুষের সংখ্যা অনেক বেড়ে গেল, ও বাউদাল মানাজিল, মসজিদ থেকে ঘরবাড়িগুলি দূর দূরান্তে ছড়িয়ে গেল, যার ফলে ওই খুতবার আজানে শুনে মানুষের আসাটা কষ্টকর হলো। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করে সতর্কতামূলক আরেকটি আজান চালু করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যে আজান চালু করলেন, সেই সময় মদিনায় যত সাহাবী ছিলেন সব সাহাবী একমত হয়ে এটিকে মেনে নিয়েছিলেন, কেউ দ্বিমত করেননি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে কথা বলা হয় সেটি পরবর্তী সময়ে। এজন্য আমরা বলবো, জুমার আজানের ক্ষেত্রে যদি একটি যথেষ্ট হয় তাহলে একটি চলবে, জোর করে সেখানে দুটি করার প্রয়োজন নেই। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু যেই কারণে ইজতিহাদ করে আরেকটি চালু করেছেন, সেটি যদি কোথাও প্রয়োজন দেখা দেয় তাহলে সেটি অবশ্যই জায়েজ রয়েছে। যদি কোথাও চালু থাকে সেটিকে জোর করে ঝগড়া তর্ক করে বন্ধ করতে হবে, মসজিদে বিশৃঙ্খলা করতে হবে, অথবা মসজিদ ভেঙে অন্যদিকে যেতে হবে, এমনটি কখনো বৈধ নয়। এজন্য বিশিষ্ট ইসলামী স্কলার ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আরও অনেকেই বলেছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু যে আজান চালু করলেন, এই আজানকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। অতএব ওসমান রাদিয়াল্লাহু আনহু হলেন একজন প্রসিদ্ধ খলিফা। অতএব সুতরাং তার এই আজানকে কখনো বেদাতি আজান বলে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করা কখনোই জায়েজ হবে না। যেদিন থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহু শুরু করেছিলেন সেদিন থেকে আজও পর্যন্ত মসজিদে নববীতে সেই দুই আজান চলে আসছে, বাইতুল্লাহও সেই দুই আজান চলে আসছে। সুতরাং আমরা বলবো এটি প্রয়োজন দেখা দিলে জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। শবে মেরাজের কোনো আমল করতে হয়? জবাব, শবে মেরাজের কোনো আমল নেই, তবে শবে মেরাজ থেকে শিক্ষা রয়েছে। শবে মেরাজ বা মেরাজে কি পেয়েছি আমরা? ফরজ 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতের খবর নাই, আর শবে মেরাজের সালাত নিয়ে ব্যস্ত। এই পাগলামির সুযোগ নাই ইসলামে। আপনাকে 5 ওয়াক্ত সালাত আগে আদায় করতে হবে। দ্বিতীয়, অন্য কোনো সালাতের সেখানে সুযোগ নেই। শবে মেরাজ এই রাতটি কখন, এটিরই কোনো স্পষ্ট সুন্নাহ সঠিক দলিলের আলোকে তারিখ পাওয়া যায় না। অতএব এরপরে তো কোনো বিশেষ আমলের সুযোগই নাই। আমরা জানি বাংলাদেশে সালাফিদের দুটি বড় সংগঠন রয়েছে, কিন্তু এর বাহিরে গিয়ে একটি পরিবার নিজেদেরকে আলাদা করে 3-5 কোটি আহলে হাদিসদের প্রতিনিধি হিসেবে দাবি করেছে ও তাদের অবদানকে তুলে ধরছে, অথচ তারা বলে সংগঠন করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে তাদের বিভক্ত পরিবারটি কি একটি সংগঠন না? এবং দাওয়াতি কাজকে একটি পরিবারের মধ্যে কক্ষিগত করা কতটুকু ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী হবে? আপনাদের মতামত কি? জবাব, মনে রাখবেন, যারা বলে সংগঠন করা যাবে না এরা হলো স্বার্থবাদী। বলেন কেমনে স্বার্থবাদী? আমি বলি সংগঠন করা যাবে। প্রথম দুটি কথা। প্রথম কথা হলো, সংগঠন হওয়ার কারণে যদি কোরআন এবং সুন্নাহকে মেনে চলা না যায়
তাহলে ওই সংগঠন জায়েজ হবে না। খেয়াল রাখবেন, কারণ সংগঠনের উদ্দেশ্যই হলো কোরআন সুন্নাহকে ছড়িয়ে দেওয়া, মানা সহজ যেন হয় এই জন্য। তাই সংগঠন যদি এমন হয় সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে আমি সঠিকভাবে কোরআন সুন্নাহ মেনে চলতে পারবো না, যদি এমন সংগঠন হয় তাহলে সেই সংগঠন হারাম, করা জায়েজ নেই। দ্বিতীয়, এই সংগঠন মানে হলো সংঘবদ্ধ হয়ে কাজ করা। ইসলাম এটি অনুমোদন শুধু নয়, উদ্বুদ্ধ করেছে, অসংখ্য দলিল প্রমাণ। তো যারা বলে সংগঠন করা যাবে না আমাদের আহলে হাদিসদের মাঝে, এই ব্যক্তিরা হলো স্বার্থবাদী। মানে কি? উদাহরণস্বরূপ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসে আপনি আছেন, আমি আছি, এখানে ব্যক্তির পকেট ভরার কাজ করা যাবে? যাবে না। আরও 10 জন আমার সাথে আছে, আমি আমার পকেটে ঢুকাতে পারবো না। কিন্তু যখন আমি চাই আমার পকেটে ঢুকাবো, নিজের মন মতো করবো, তখন বলবো কারোর সাথে আমার দরকার নাই, আমি একা। এই স্বার্থবাদীদের চিন্তা হলো এইটা। পীরবাদী কারা? যখন দেখে যে সবাই মিলে এই ডিস্ট্রিক্টের মধ্যে কাজ করলে একক স্বার্থ হাসিল করা যাবে না, তখনই এই পীরগিরি শুরু হয়ে যায়। তো আমাদের আহলে হাদিসদের মাঝেও এই ধরনের কিছু ব্যক্তি এই ধরনের পীরগিরি শুরু করেছেন ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য। এখানে যে প্রশ্ন করা হয়েছে, এক ব্যক্তি তিনি 3 কোটি আহলে হাদিসের প্রতিনিধি। কিসের 3 কোটি আহলে হাদিসের প্রতিনিধি? শুধু এগুলি খালি দাবি করলেই হয়ে যায় নাকি? এগুলি মিথ্যা দাবি, এগুলি স্বার্থবাদীর দাবি। আল্লাহ হেদায়েত দান করুন। শায়েখ, আপনার জানা মতে বাংলাদেশে আর কেউ কি আছে যিনি ইমাম আবু হানিফা এর উপর পিএইচডি করেছেন, বিশেষ করে হানাফিদের মধ্যে? জবাব, বিভিন্ন সাইড দিয়ে হতে পারে। ইমাম আবু হানিফার ব্যক্তিগত জীবন, ইমাম আবু হানিফার মাযহাবী জীবন, ইমাম আবু হানিফার অমুক তমুক, এগুলি থাকতে পারে। কিন্তু তাওহীদের আলোকে ইমাম আবু হানিফার অবদান এই বিষয়ে আমার জানা মতে বাংলাদেশে কেউ করেনি। জুমার সালাতে এক আজান দিয়ে সালাত আদায় করা হলে যদি কোনো মুসল্লির সালাত ছুটে যায়, তাহলে কি ইমাম সাহেব গুনাহগার হবেন? দলিল সহ জানাবেন। জবাব, যদি জুমার সালাতে এক আজান দিয়ে, এর মানে খুতবার সময় হলো আজানটা, আগে হয় নাই, 2 আজান না। প্রশ্ন করেছে যদি এতে মুসল্লির সালাত ছুটে যায় তাহলে ইমাম সাহেব গুনাহগার হবেন কি না? আচ্ছা, 2 আজান দিয়ে যদি ছুটে যায় তাহলে কে গুনাহগার হবে? এগুলি অদ্ভুত প্রশ্ন। এটি কখনো এই ধরনের প্রশ্ন ঠিক নয়। আমরা বলবো, আগেই যেটি বলেছি, 1 আজান 2 আজানের বিষয়, যদি কোথাও একটি চলে এসেছে যথেষ্ট হয় তাহলে যথেষ্ট জায়েজ, আর জোর করে করার দরকার নেই। আর যদি প্রয়োজনে কোথাও 2টি রয়েছে তাহলে এটি অবশ্যই জায়েজ, যেহেতু সহিহ হাদিসে প্রমাণিত এবং সাহাবীদের ঐক্যমত দলিল হিসাবে প্রমাণিত। প্রশ্ন করেছেন, ঈদের খুতবা কয়টি? জুমার আজান কয়টি? জবাব, ঈদের খুতবা কিছু হাদিসে এসেছে 2টি বোঝা যায়, কিন্তু এই হাদিসগুলি সবগুলি হলো দাঈফ, দুর্বল। ঈদের খুতবা, জুমার খুতবা 2টি, এ হাদিস সহিহ, কিন্তু ঈদের খুতবা 2টি সংক্রান্ত যতগুলি হাদিস রয়েছে সবগুলি ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন সবগুলি দুর্বল। অতএব মনে করি ঈদের খুতবা সহিহ হাদিসগুলি গবেষণা করলে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় যেমন 2টির মাঝে বসতেন, ঈদের সহিহ হাদিসগুলিতে সেই ধরনের বসার প্রমাণ পাওয়া যায় না। যেগুলিতে যায় সেগুলি দুর্বল, তাই একটি হওয়া সহিহ মনে করি। আল্লাহু আ'লাম।